হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ফরেস্ট গার্ডের প্রিপারেশন করছো, এটা আমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ক্লাস নাম্বার 12 জব ওরিয়েন্টেড পার্টের উপরে, এবং টোটাল ক্লাস নাম্বার যদি আমরা বলি 23 ক্লাস নাম্বার চলছে। ম্যাথমেটিক্সের ক্লাস ফরেস্ট গার্ডের জন্য আমরা 11টা করিয়েছি এবং 12টা ক্লাস করিয়েছি অনলি তোমাদের জব রিলেটেড কোশ্চেনের উপরে, যেখানে প্ল্যানেট নিউট্রিশন, প্ল্যানেট ডিজিজ, সোয়েল, রিভার সিস্টেম, প্ল্যানেট নিউট্রিশনের আজকে প্রথম ক্লাস। আমরা অল্টারনেটিভ কিন্তু ক্লাস ইউটিউবে চলছে। তাছাড়া তোমাদেরকে এতটুকু আমরা বলতে চাই যে তোমাদের পরীক্ষা কিন্তু আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোটামুটি তোমরা কনফার্ম ধরে নিতে পারো নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হচ্ছে। তোমাদেরকে গত একটি ক্লাসও আমরা বলেছি যে কিছুদিন আগে একটি ফেক নোটিফিকেশন বের হয়েছিল ফরেস্ট গার্ডের এক্সাম নভেম্বরের 22 বা 27 তারিখ। এটা কিন্তু রিয়েলও হয়ে যেতে পারে, এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হতে পারে। বাট অ্যাকর্ডিংলি সেই অনুসারে তোমরা প্রিপারেশান করো। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে ফরেস্ট গার্ড তাছাড়া অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, আরেকটি কথা হলো, গতকালকে আমরা ইউটিউব আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি যে ত্রিপুরা একটি ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়েছে, যেটা ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ফায়ার সার্ভিস ড্রাইভারের পোস্টের জন্য যে 16টা যে ইন্টারভিউতে 16 জনই গিয়েছিল। ফরচুনেটলি মানে এই 16 জনই ফাইনাল সিলেকশনে স্থান পেয়েছে। কেন 25টা ভ্যাকেন্সি ছিল, 16 জনের লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছিল, ড্রাইভিং টেস্টে ক্লিয়ার করার পরে 16 জনে ইন্টারভিউতে গিয়েছে এবং সকলেই মানে ফাইনাল মেরিট লিস্টের নাম এসে পড়েছে। দ্যাট মিনস এই সকলেই 16 জনই কিন্তু চাকরি পেয়েছে। মেনি কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। ঠিক আছে, এর মধ্যে 3 জন আমাদের স্টুডেন্ট রয়েছে যারা ইন্টারভিউর জন্য আমাদের থেকে গাইড নিয়েছে, বাকি তো ড্রাইভিং টেস্ট হয়েছে। ঠিক আছে, চলো, এখানে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো আশা করি আমরা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে কালকেই আমি শেয়ার করে দিয়েছি, সকলে দেখে নিয়েছো, ফিডব্যাক আমাকে ফোনও করেছো। যাই হোক, বলার কিছু না। তারপরে প্রসেনজিৎ সাহা পেয়েছো, বুদ্ধদেব দাস পেয়েছো, রূপক মজুমদার পেয়েছো, বাবুল দাস পেয়েছো, অলোকেশ পেয়েছো, শিবুলাল পেয়েছো। এইভাবে তোমরা দেখে নেবে, সকলে আশা করি দেখে নিয়েছো, এটা নতুন কিছু না। তারপরে আমাদের ভিডিওর মাধ্যমে জানানো মানে আমাদের কর্তব্য, সেই কারণে তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেন বেসিক্যালি হলো আমাদের আজকের ক্লাসটা আমরা যেতটুকু পারছি ডিটেলসে তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, এবং নেক্সট ক্লাসে আমরা প্ল্যানেট নিউট্রিশনের উপরে মানে উদ্ভিদ পুষ্টির উপরে এমসিকিউ বা ওয়ান লাইনার তোমাদেরকে দিয়ে দেব। আজকের ক্লাসে আমরা এমসিকিউ ওয়ান লাইনার করাচ্ছি না, জাস্ট ডিটেলস তোমাদেরকে একটু বেসিক জিনিসটা কি বেসিক আইডিয়া দেব, দিয়ে ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা দেখো। প্ল্যানেট নিউট্রিশন মানে কি? উদ্ভিদের পুষ্টি। আমরা সকলেই জানি পুষ্টি দু রকমের হয়ে থাকে, উদ্ভিদের পুষ্টি এবং প্রাণীদের পুষ্টি। পুষ্টি কি যদি আমি প্রথমে বলি, যেহেতু আমরা নিউট্রিশন পড়ছি, প্ল্যানেট নিউট্রিশন পড়ছি মানে উদ্ভিদের পুষ্টি পড়ছি, তাহলে আমাদের প্রথমে পুষ্টি কি জিনিস এটা আমাদের জানতে হবে। পুষ্টি জিনিসটা কি আশা করি তোমরা সকলেই জানো। পুষ্টি হলো একটি জৈবিক রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদকুল বা প্রাণীকুল খাদ্য সংগ্রহ করে এবং খাদ্যটাকে পরিপাক করে, শোষণ করে, আত্তীকরণ করে, এবং প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে, প্রাণীদের ক্ষেত্রে বহিষ্কারও ওরা করে, যেটা নাকি বাকি যে আত্তীকরণের পরে যে খাদ্যটা আমরা বিশেষ করে প্রাণীরা যে খাদ্যটা গ্রহণ করে সেটা আত্তীকরণ যখন হয়ে যায়, মানে শরীরে যখন ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গাতে পুষ্টিটা সংগ্রহ করে নেয়, বাকিটা কিন্তু আমরা মানে এটা মানে কি বলি, এটা তোমাদের আত্তীকরণ মানে বহিষ্কৃত হয়ে যায় শরীর থেকে, ঠিক না, বায়ুপথে এটা বহিষ্কার হয়ে যায়, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু না। ঠিক আছে, এই যে কি বলবো, এই যে মানে প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু মানে উদ্ভিদ বা প্রাণীর বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয় এবং শক্তি অর্জন করে ওরা। এই প্রক্রিয়াটাকে আমরা পুষ্টি বলি, যদি আমি নিজের ভাষায় বলতে যাই, এই প্রক্রিয়াটাকে আমরা পুষ্টি বলি, ঠিক না। এটা প্রাণীদের ক্ষেত্রে, এই যে প্রাণীদের ক্ষেত্রে এই যে পুষ্টির প্রক্রিয়াটা, এটা সাধারণত 4টি ধাপে, 4টি না 5টি বলতে পারো, 5টি ধাপে এটা পুরা হয়। কি প্রথমে ওরা খাদ্য গ্রহণ করলো, ইমেজটা একটু দেখতে পাও তোমরা, যদিও আমাদের আজকের টপিক হলো প্ল্যানেট নিউট্রিশন, আমাদের সিলেবাসও প্ল্যানেট নিউট্রিশন, প্রাণীদের আমরা তোমাদেরকে বোঝার জন্য একটু তোমাদেরকে বলছি। প্রথমে দেখো খাদ্য গ্রহণ করছে, সেটা গিয়ে আমাদের
পাকস্থলীতে মানে যাচ্ছে, সেটা মানে এখানে আত্তীকরণ হচ্ছে, সব কিছু আত্তীকরণ হয়ে এই যে খাবারটা সেটা কিন্তু বিভিন্ন মানে শিরার মাধ্যমে ব্লাডে চলে যাচ্ছে, সেই ব্লাডের মাধ্যমে কিন্তু শক্তি যোগাচ্ছে এবং সেই পুষ্টিটা দিয়ে কিন্তু প্রাণী বা উদ্ভিদ বলো সেটা বৃদ্ধি হয়, শরীরের বিভিন্ন পুষ্টি যোগায় এবং বাকি যে অবশিষ্টটা সেটা বায়ুপথে সেটা বহিষ্কৃত হয়ে যায়। ঠিক আছে, প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত দুটি ধাপে পুরা হয়। উদ্ভিদের ক্ষেত্রে যেমন সংশ্লেষ এবং আত্তীকরণ। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ বলতে এখানে আমরা শালক সংশ্লেষকেই বোঝাই, এবং আত্তীকরণ মানে কি হয়, যেমন শালক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ তাদের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা যোগায় এবং সেটা শরীরের মধ্যে আত্তীকরণ হয়ে যায়। ঠিক আছে, এই আত্তীকরণের মাধ্যমেই উদ্ভিদ বৃদ্ধি হয়, তাদের ক্ষয়পূরণ হয়। চলো তাহলে এতটুকু তো আমরা বুঝলাম। উদ্ভিদের ক্ষেত্রে দুটি ধাপে কমপ্লিট হয়, উদ্ভিদ পুষ্টি, সংশ্লেষণ এবং আত্তীকরণ। সংশ্লেষণ মানে কি বোঝায়? সংশ্লেষণ মানে সম্পূর্ণটা শালক সংশ্লেষের মাধ্যমে, শালক সংশ্লেষ দ্বারা উদ্ভিদ তাদের যে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে এবং সেটা আত্তীকরণের মাধ্যমে প্রত্যেকটি উদ্ভিদ তাদের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, এটাই হলো এটাই হলো ওই যে তোমার উদ্ভিদের পুষ্টির প্রক্রিয়াটা। ঠিক আছে, এইভাবে উদ্ভিদ তাদের পুষ্টি প্রক্রিয়াটা নিজেরাই সম্পন্ন করে। এই যে নিজেরা সম্পন্ন করে বলেই কিন্তু সেটাকে সবুজি বলা হয়। এখন কথা হলো উদ্ভিদের পুষ্টির যে ধাপগুলা, সেটা দুটা ধাপ রয়েছে, একটা স্বভোজী একটা পরভোজী। ঠিক আছে, একটা স্বভোজী একটা পরভোজী। স্বভোজী মানে নিজেরা তাদের পুষ্টি তৈরি করতে পারে শালক সংশ্লেষের মানে দ্বারা, তাই এটাকে স্বভোজী বলা হয়। যদি আমরা সংজ্ঞাটা একটু ডিটেলস দেখি, যে পুষ্টি প্রক্রিয়া উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই সংশ্লেষ করে মানে তৈরি করে পুষ্টি সম্পন্ন করে তাকে স্বভোজী পুষ্টি বলা হয়। যেমন সবুজ উদ্ভিদ, সব সবুজ উদ্ভিদে যেমন আম, জাম, কাঁঠাল যাই সবুজ উদ্ভিদ রয়েছে সবাই স্বভোজী পুষ্টি তৈরি করে শালক সংশ্লেষের মাধ্যমে নিজেদের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং পুষ্টির জন্য। তাছাড়া পরভোজী কিছু পুষ্টি রয়েছে, যেমন যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না। বিশেষ করে এই পরভোজী যে পুষ্টিটা সেটা আমরা প্রাণীদের মধ্যে দেখতে পাই। বিভিন্ন প্রাণী, গরু, ছাগল বা হাতি যাই বলো, বিভিন্ন প্রাণীরা ওরা কিন্তু পরভোজী পুষ্টি, কারণ ওরা নিজেরা নিজের খাদ্যটাকে তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, যদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলি পরভোজী উদ্ভিদের মধ্যে যেমন স্বর্ণলতা, কলসি উদ্ভিদ, ইন্ডিয়ান পাইপ, এগুলো পরভোজী উদ্ভিদ। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে পরভোজী উদ্ভিদ সেটাকে কিন্তু আরও তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পরভোজী উদ্ভিদকে আরও তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কী কী তিনটি ভাগে ভাগ করা হয়েছে? পরজীবী উদ্ভিদ মানে কি? তিনটি ভাগের মধ্যে পরজীবী উদ্ভিদ একটি, মৃতজীবী এবং একটি পতঙ্গভোজ উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ কারা? মানে যারা বেঁচে থাকার জন্য অন্য কোনো জীবন্ত উদ্ভিদ দেহে থেকে পুষ্টি শোষণ করে, মানে যারা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অন্য কোনো জীবন্ত উদ্ভিদের দেহে থেকে পুষ্টি সংগ্রহ করে, তাদেরকে পরজীবী উদ্ভিদ বলা হয়। যেমন বিভিন্ন আগাছা দেখতে পারো তোমরা, বিভিন্ন জায়গাতে স্বর্ণলতা টাইপের উদ্ভিদ আছে, ওরা কিন্তু অন্যের উপরে ভর করে মানে বেঁচে থাকে। ঠিক আছে, পুষ্টির জন্য। আচ্ছা, তাছাড়া মৃতজীবী উদ্ভিদ কিছু রয়েছে। মৃতজীবী উদ্ভিদ মানে যদি সংজ্ঞাতে আমি বলি, এরা কোনো মৃত বা পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে। কোনো মানে পচনশীল বা মৃত জৈব পদার্থ আছে না, সেগুলো থেকে ওদের পুষ্টি সংগ্রহ করে। যেমন ইন্ডিয়ান পাইপ বা ভুতুরে উদ্ভিদও ওদেরকে মানে এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি। ঠিক আছে, তাছাড়া তোমাদের পতঙ্গভোজ উদ্ভিদ রয়েছে। পতঙ্গভোজ উদ্ভিদ বলতে মানে কি বলবো, যেমন কলসি উদ্ভিদ। এই যে কলসি উদ্ভিদ তোমরা দেখেছো, কলসি উদ্ভিদ বা মানে ওরা এমন টাইপের থাকে, ওদের উপরে বিভিন্ন পতঙ্গ এসে পড়লেই ওরা পুষ্টি হিসেবে গ্রহণ করে। মানে এরা বিভিন্ন পোকামাকড় থেকে ওদের পোকামাকড় খেয়ে পুষ্টি ওরা সংগ্রহ করে। বিশেষ করে
যেমন আমরা যদি বলি কলসি উদ্ভিদ, ঠিক আছে, কলসি উদ্ভিদ বা সানডিউ মানে কিছু রয়েছে দেখবে সানডিউ মানে সূর্যের মতন উদ্ভিদগুলা, ওইখানে এসে যখন কোনো পোকামাকড় বসে ওরা পোকামাকড়গুলোকে খেয়ে ফেলে, ঠিক আছে। এই হলো পরভোজী উদ্ভিদের আরও 3টি টাইপ, ঠিক আছে। দেখো এখান থেকে অনেক কোশ্চেন আসে, তোমাদেরকে আমি একটু বলি যে প্ল্যানেট ডিজিজ থেকে যে কোশ্চেন যাই আসুক, প্ল্যানেট নিউট্রিশন থেকে এর থেকে বেশি কোশ্চেন আসে। প্ল্যানেট ডিজিজ থেকে যদি তোমাদের একটি কোশ্চেন আসলো বা 2টি কোশ্চেন আসলো, প্ল্যানেট নিউট্রিশন থেকে 3 থেকে 4টি কোশ্চেন আসে, প্রত্যেকটা এক্সামে আসে। কেন? প্ল্যানেট যে নিউট্রিশন, এই যে নিউট্রিশন উদ্ভিদের বলো প্রাণীর বলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বায়োলজিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে ডিপলি দেখে যাবে, আশা করি এখান থেকে দেখে গেলে 2-3 নাম্বার তুমি কনফার্ম পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আজকে আমরা ক্লাসটা তো লেংদি করিনি, জাস্ট বেসিক তোমাদেরকে জিনিসটা কি পুষ্টি বুঝালাম। নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। অ্যাকচুয়ালি কি বলবো, মানে ক্লাসও তোমাদেরকে রেগুলার করাতে পারছি না, যাই হোক, হ্যাঁ, তোমরা একটু ঘরে ঠিকঠাকভাবে করো, আর যারা আমাদের থেকে নোট নিয়েছো একদম ফুল কনফিডেন্সের সঙ্গে তোমরা পড়ো। এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি, যেতটুকু প্রয়োজন আমরা মনে করেছি তোমাদের পরীক্ষা পাস করার জন্য, এতটুকু আমরা নোটসে ইনক্লুড করে দিয়েছি। না কোনো তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা কোনো ফালতু কিছু করেছি, যেতটুকু প্রয়োজন আমরা মনে করেছি। আশা করি এই নোটটা যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো, আর পরীক্ষার এক্সাম ডেট বের হোক, আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ ক্লাস তোমাদেরকে করাবো, অল ওভার তোমরা পরীক্ষা পাস করে যাবে, এতটুকু আমি তোমাদেরকে মানে বিশ্বাস করাতে পারি। যদি তুমি ঠিকঠাকভাবে হার্ডওয়ার্ক করতে পারো, পরীক্ষা পাস করে যাবে, লিখিত পরীক্ষা পাস করে যাবে তুমি, এতটুকু আমাদের মানে কনফিডেন্স। দেখো ওই টিকটিকেও মানে টিকটিক করছে, যেটা নাকি আমরা মানে মানি, কোনো একটা কিছু বলতে গেলে যখন টিকটিক করে এটা সত্য আমরা ধরে নিই, ঠিক না, তোমরা জানো। যাই হোক, তোমরা ঠিকঠাকভাবে করো, কনফিডেন্সের সঙ্গে করো, আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিকঠাকভাবে যদি তুমি করতে পারো পরীক্ষা পাস করে যাবে। আর পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোটামুটি তোমরা কনফার্ম ধরতে পারো পরীক্ষা হয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, নতুন আমাদের চ্যানেলে যারা এসেছো, অলমোস্ট অল এক্সামের ফরেস্টার ফরেস্ট গার্ড থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে আপকামিং জিআরবিটি থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে এসএসসি, রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, প্রত্যেকটা এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পেয়ে যাবে। যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে সকলে যোগাযোগ করে নিয়ে নেবে। একটি ছোট্ট একটা ক্লাস ছিল, ভাবলাম আজকে কোনো টপিক কিছু নেই, ক্লাসও মানে এমন একটা রেডি করে টাইম নেই তোমাদেরকে দেব, তো ছোট্ট একটা টপিক ছিল, পেজ ছিল, সেটাকে তোমাদের সামনে একটু তুলে ধরলাম, ঠিক আছে। আশা করি এখান থেকে তুমি তোমরা কিছু একটা ধারণা পেয়েছো। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ তোমাদেরকে বেস্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করিয়ে দেবো। নতুন আমাদের চ্যানেলে এসেছো, ইউটিউব দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।